ওই উপরওয়ালাকে যদি পাইতাম, জিজ্ঞেস করতাম, মানুষ বানাইছো ঠিক আছে, মেয়ে মানুষ কেন বানাইছো? যার সাথে হাজার অন্যায় করা যায়, যারে ফুটবলের মতো লাথানো যায়, কোনো কিছু বলার নাই। মানুষ তো এমনও বলে, মেয়ে মানুষ জন্মানে নাকি মাটিতেও ভয় পায়, মাটি নাকি কেঁপে ওঠে। হায় রে পরিচয়! পরিচয় আছে কারো মা, কারো মেয়ে, কারো বউ, এতটুকুই যথেষ্ট। তারপরেও যদি কেউ পরিচয় বানাতে যায়, তাহলে সমাজের মানুষ বলে, ওই মেয়ে মানুষের সাথে মিশো না, ওই মেয়ে মানুষ ভালো না। তার বিরুদ্ধে বের হয় কত কি। মেয়ে মানুষকে চাকরি করতে কেন হবে? নিজের পরিচয় করতে হবে কেন? মেয়ে মানুষের পরিচয় একটাই, কারো বউ, কারো মা। এর থেকে কি বড় পরিচয় হতে পারে? বিয়ের পরে বাবার বাড়িতে যাবেন, তারপরও কী হবে জানেন? শ্বশুর শাশুড়ির অনুমতি লাগবে। যদি তারা অনুমতি দেয় যেতে পারবেন, আর যদি না দেয় যেতে পারবেন না। তারপর ধরেন কান্না করবেন, পারবেন কান্না করতে, তাতে কোনো সমস্যা নেই। বালিশে মুখ বুজে কান্না করবেন, সংসারের সমস্ত কাজ করবেন, কান্না করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই যে মুখটা আছে না, মুখটা সব সময় মধুর মধুর হাসির কথা বলবেন, আর একটা সুন্দর হাসি রাখবেন। চোখের জল যেন কেউ দেখতে না পারে। নিরিবিলি যে কান্না করবেন, এই সুযোগটাও নাই। এতটাই মেয়ে মানুষরে ভালোবাসে আল্লাহ যে নিরিবিলি কান্না করার মতো সুযোগটাও সে দেয় নাই। ওয়াশরুমে গিয়ে কান্না করবেন, তাতেও সমস্যা। বাড়ির লোকজন বলবে, কি করো এত সময় ওয়াশরুমে? বাড়ির কাজ কামড়ায় খা, বসে থাকো ওয়াশরুমে। কি আজব কথা! মেয়ে মানুষের কষ্ট ভিতরে রাখাটাই ভালো। যত আপনি প্রকাশ করবেন, তত নাটক মনে করবে সবাই। মনে করবে এর আবার কি সমস্যা, খাচ্ছে পড়ছে, দিন যাচ্ছে, আর তো কোনো সমস্যা হতে পারে না, এগুলো সব নাটক। মেয়ে মানুষ বড় অদ্ভুত ক্যারেক্টার, অদ্ভুত জিনিস। তোমার তো একটাই পরিচয়, তুমি মেয়ে মানুষ। এর বেশি কিছু কখনোই আশা করা যায় না। নিজের পরিচয় গর্ব, এটা কখনোই সম্ভব হবে না। এই হচ্ছে মেয়ে মানুষ।